আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এই যৌবন তোমাদেরকে ফিরাইয়া দিতে পারবো কি পারবো না? আল্লাহ পাক বলেন, আমি পারি। আমি যে পারি তার একটা নজির, একটা দৃষ্টান্ত আমি দুনিয়াতেও রাখছি এবং তোমাদেরকে বলছি, তোমরা কোরআনের জ্ঞানের থেকে দূরে থাকার কারণে জানো না। জি, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইউসুফ, আছে না নাই? এই সূরার মধ্যে আল্লাহ পাক একটা ঘটনা বর্ণনা করছেন। শুধু ঘটনা বর্ণনা করছেন তা নয়, বরং এই ঘটনার শুরুতে আল্লাহ পাক এই ঘটনাটাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর ঘটনা হিসেবে আখ্যায়িত করছেন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। আপনারা কি মনে করেন জানি না, আমার তো মনে হয় পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সুন্দর, এর চেয়ে শ্রুতি মধুর আর কোনো ঘটনা হইতে পারে না, যেটাকে আল্লাহ পাক সুন্দর বলছেন। জি, এই ঘটনাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলাইখার ঘটনা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ইজমালান আলোচনা করছেন সংক্ষিপ্তভাবে, কিন্তু বিভিন্ন মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ এই ঘটনাকে কোরআনে কারিমের তাফসীর মূলক সবিস্তারে আলোচনা করছেন। তার মধ্যে একজন আরেফ বিল্লাহ, আশিকে রাসূল হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, ইলমে জাহিরেরও বাদশাহ, ইলমে বাতিনেরও বাদশাহ। এটা বোঝা যায় আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লেখা একটা আরবি গ্রামারের কিতাব আছে, নাম হলো শারহে জামি। সিলেটে বর্তমানে এটা নেসাবে আছে কিনা তো আমি জানি না, আগে আছিল কোনায়, এখন নাই। কিছু জায়গাতে আছে শারহে জামি। এটা অন্যান্য বিশ্বের কথা আমি জানি না, আমাদের ভারতবর্ষে একটা সময় ছিল যত বড় বড় আলেম তৈরি হয়েছে, সব বড় বড় আলেমদের বড় আলেম হওয়ার উৎস এই শারহে জামি। কারণ আমাদের দরসে নিজামের সিলেবাসে সর্বশেষ আরবি গ্রামারের কিতাব পড়ানো হয় এটা, এরপরে আর আরবি গ্রামারের কিতাব পড়ানো হয় না। কত বড় আলেম ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, উনার এই লিখার প্রতি তাকাইলেই বোঝা যায়। ঠিক তেমনি ভাবে উনি একজন ইলমে বাতিনেরও বাদশা ছিলেন। সেটা কিভাবে, এই ঘটনা আজকে বলার সময় নাই। এতটুক মানেন যে আব্দুর রহমান জামি ইলমে জাহিরেরও বাদশা, ইলমে বাতিনেরও বাদশা। ওরে বাপ রে বাপ! উনি উনার মাতৃভাষা ফার্সি ভাষার কতগুলো ছন্দের মাধ্যমে এই ঘটনাটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করছেন। সেখান থেকে আমি একটা অংশ আপনাদেরকে পেশ করতেছি, ওই উদাহরণস্বরূপ। আল্লাহ পাক যে মানুষের হারানো রূপ আর যৌবন ফেরত দিবেন, দিতে পারেন এবং দুনিয়ার মধ্যেও দিছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমার এক গ্লাস পানি দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 12 বৎসর কারাগারের জীবন যাপন করার পরে জেলখানা থেকে মুক্ত হয়েছেন। 12 বৎসর পর জেলখানা থেকে মুক্ত হইয়া প্রথমে মিশরের উজিরে খাজানা হয়েছেন। উজিরে খাজানা অর্থমন্ত্রী প্লাস খাদ্যমন্ত্রী। এরপরে আজিজে মিশর হয়েছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ রাইয়ানের জীবদ্দশায় মিশরের বাদশাহ হইয়া গেছেন। একদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হলেন, আরেকদিকে জুলাইখা একেবারে সর্বশেষ
ইউসুফ আলাইহিস সালামকে তো পাইল না। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতো, এটা 100% শিওর। এবং ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসার মধ্যে জুলেখা সত্যবাদী ছিল, বানাউটি ছিল না, তাকাল্লুফ ছিল না, অভিনয় ছিল না, সত্যবাদী ছিল। কিন্তু সময় মতো জুলেখার এই ভালোবাসাটা সফল হয় নাই, পরবর্তীতে যাইয়া সফল হয়েছে। কিন্তু রূপ যৌবন থাকতে জুলেখা ভালোবাসার পাত্রটাকে পায় নাই। 12 বছর তো সাক্ষাতে নেই। যতদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিল ততদিন ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার সাক্ষাতই নাই, দেখাই নেই। এই 12 বছরের মধ্যে জুলেখার ভিতরে অনেক পরিবর্তন আসে গেছে। প্রথমত বয়স 40 ছাড়াই গেছে, বয়সের ভারে মাথার চুল সাদা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের জন্য কানতে কানতে চোখের পানি শুকাইয়া জুলেখা অন্ধা হইয়া গেছে। জুলেখার সামনে যাইয়া কেউ ইউসুফ কইলে, ইউসুফের নাম লইলে তো জুলেখা খুশি হই তারে হীরা জওহর মণিমুক্তা সোনা রূপা যা পাইতো দিয়া দিত। পরে মিশরের মানুষ যখন দেখছে যে জুলেখার সামনে যাই ইউসুফ কইলে কিছু পাওয়া যায়, তো মিশরের মানুষ জুলেখার ঘরের দরজায় ভোট কেন্দ্রের লাইনের মতো লাইন ধরি ইউসুফ ইউসুফ জপে। জুলেখা লাইনে লাইনে দিতে থাকে, দিতে দিতে এক সময় জুলেখা দিন ভিখারিনী হইয়া গেছে, ধনের ভান্ডার শেষ, এক বেলার খোরাক পর্যন্ত আর ঘরে জমা নাই। জেহার কস কিসায়ে ইউসুফ শনি দে, জেহার কস কিসায়ে ইউসুফ শনি দে, বাপায়স গঞ্জ সিমো জর কশি দে। আল্লাহু আকবার। মিশরের মানুষ জুলেখাকে তিরস্কার করে, জুলেখা কি পাগল, একটা মানুষের নামে দান করতে করতে সে ফকির হইয়া গেল, কি পাইল? জুলেখা কয় আমি পাগল না, তোরা পাগল। আসুদা দিলা হাল দিলে জার চেদানি, খো খারিয়ে ও শাক দিগর খা। আমার অন্তরে একজনের ভালোবাসা আছে। আমি মনে করি আল্লাহ পাক যদি আমাকে হাফতে ইকলিমের বাদশা বানাইয়া দিত আর সমস্ত সম্পদকে আমি ওই একটা মানুষকে খরিদ করার জন্য মূল্য হিসাবে দিয়া দিতাম, তবেও আমি মনে করতাম আমার সদাইটা বড় সস্তা সদাই হয়েছে। আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের সমস্ত সম্পদ, সমস্ত মাল বস্তায় ভরি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর ঘরের জন্য কি রাখি আইছো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখি আসছে। সব দিয়ে দিছি আল্লাহর দ্বীনের জন্য। শেষে আবু বকরের শরীরের মধ্যে একটা দামি কাপড়ের জামা ছিল। ধনী না, আবু কুহাফার ছেলে, তো মক্কার বিশিষ্ট ব্যবসায়ীর সন্তান। দামি কাপড়ের একটা জামা ছিল, এই জামাটারে বিক্রি করছে। বিক্রি করে টাকাগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদা দিয়ে দিছে। নিজে কি করছে, বাজারে যাইয়া শর্ট সংগ্রহ করছে। শর্ট চিনেননি আপনারা? সালা চিনেননি? জি, সালা সালা আপনাদের এখানে কি বলে এটারে? না, বস্তা তো মোটাটা, এটা আর একটু পাতলা। শর্ট মানে বুঝলেই তো হলো। জবানে यारे मन तुर्की व मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने ऊ। কবি বলে, আমার বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না। আহ,
কত ভালো হইতো যদি আমার জিহ্বাটা আমার বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো, দুজনের বাসা এক হইতো, তো মনের জ্বালা বন্ধুরে একটু বুঝাইতে পারতাম। এখন আমার অবস্থা হয়েছে এইটা, আমি নোয়াখালীয়া ফোলা, আমার মুখের মধ্যে নোয়াখালীর ভাষা, ফেনীর ভাষা, আপনার আর সিলেটের ভাষা তো আমি জানি না রে বা, কেমনে বুঝাইতাম? বুঝলি হইল ফাতলা বস্তার মধ্যে যেগুলা ফাতলা আছে বিভিন্ন জায়গায় বিছাইছে শর্ট, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাজারে যাইয়া শর্ট সংগ্রহ করছে। শর্ট এগুলারে কাটছে জামার মাপে। খেজুর কাটা আছে না, খেজুর কাটা, খেজুর কাটার পিছন দিয়ে ছিদ্র করি ওই শর্টের থেকে শর্টের সুতা এগুলা বাহির করি, তো সুতা বানাইছে। সুতা বানাই এবার সেলাই করে, সেলাই করি করি শর্ট দিয়ে জামা বানাইছে। এই জামা গায়ে দিয়া মক্কার বিশিষ্ট ব্যবসায়ীর সন্তান আবু বকর, ধনী বাপের সন্তান আবু বকর শর্টের জামা গায়ে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকাইয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকি কয়, ও জিবরাইল, বরবাদ হইয়া গেছে, তুমি তাড়াতাড়ি শর্টের জামা গায়ে দাও। কারে কয়? জিবরাইলের, ফেরেশতার সর্দার জিবরাইল কয়, জিবরাইল তাড়াতাড়ি শর্টের জামা গায়ে দাও। জিবরাইল কয়, রব্বুল আলামিন ব্যাপারটা কি? কয় যে পরে বুঝবা, আগে শর্টের জামা গায়ে দাও। শুধু তুমি গায়ে দিলে হবে না, সাত আসমানের মধ্যে যত লক্ষ লক্ষ ফেরেশতা আছে সবাইরে বলো এই মুহূর্তে শর্টের জামা গায়ে দিতে। লক্ষ লক্ষ ফেরেশতা সাত আসমানের মধ্যে সবাই শর্টের জামা গায়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, জিবরাইল এখন আমার বন্ধুর কাছে তুমি ওহী লইয়া যাইবা, শর্টের জামা গায়ে দিয়া যাইবা। কি গায়ে দিয়া? ওয়ালাইকুম আসসালাম, ইগফিরুল্লাহ। কি গায়ে দিয়া যাইবা? মনোযোগ আসেনি না? সবাই চেয়ারম্যান সাহেবের দিকে তাকায় রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওহী লইয়া আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, গায়ে শর্টের জামা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, আমার আবু বকর তো জামা সহ বিক্রি করে টাকাটা আমারে আল্লাহর দ্বীনের জন্য চাঁদা দিয়ে দিছে, এই জন্য শর্টের জামা গায়ে দিছে, আপনি কেন শর্টের জামা গায়ে দিলেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আপনার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আপনার আল্লাহ তো আবু বকরের খাতিরে সাত আসমানের সমস্ত ফেরেশতা সবাইরে শর্টের জামা গায়ে দেওয়াইয়া দিছে। এটার নাম আবু বকর। এটার নাম কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে উঠি যখন মক্কার গলি দিয়ে হাঁটা শুরু করছে, কাফেরের বাচ্চারা আবু বকরকে তিরস্কার করি কয়, আবু বকর পাগল হয়ে গেছে। দিছে দিছে মুহাম্মদকে শব্দ দিছে, জামাটা পর্যন্ত বিক্রি করি মুহাম্মদের দিয়ে দিছে। এখন এত বড় ধনী বাপের সন্তান শর্টের জামা গায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটে। আবু বকর কয়, কাফেরের বাচ্চারা, তোরা বুঝবি না, তোদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই, তোদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই। আমি আল্লাহ পাকের শুকর করতেছি, যা কিছু আমার ছিল সব কিছু দিছি, মূল্য হিসাবে খরিদ করছি আল আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে। আমার যদি আল্লাহ পাক হাফতে ইকলিমের বাদশা বানাইয়া দিত, আমার আল্লাহকে খরিদ করার জন্য মূল্য হিসাবে, আমি যদি সমস্ত সম্পদ দিয়া দিতাম, তারপরেও মনে করতাম আমার সদাইটা বড় সস্তা সদাই হয়েছে। জুলেখার অবস্থাও তাই। হইতে হইতে শেষ পর্যন্ত একটা নামের স্বামী ছিল জুলেখার, আজিজে মিশর। নামের স্বামী কেন? বিয়ের দিন প্রথম রাত্রে বাসর ঘরে স্বামীর কাছে যখন গেছে জুলেখা, যাইয়া দেখে স্বামী না মরদ। স্বামী কি?
পুরুষত্ব শূন্য। বরাহে জাহে গরচে তেজ তক বুধ, বরাহে জাহে গরচে তেজ তক বুধ, বওয়াক্তে কামরানি সুস্তে রগবুধ। স্বামীকে বাসর ঘরে যাইয়া যে পুরুষত্ব শূন্য পাইল, এতে জুলেখা খুশি না বেজার? আমাদের দেশে নতুন স্ত্রী বাসর ঘরে যাইয়া যদি নতুন স্বামীকে পুরুষত্ব শূন্য পায়, খুশি হয় না বেজার হয়? কিন্তু জুলেখা খুশি। কারণটা কি? জুলেখা তো বাপের বাড়ি সারি, মুলকে শাম সারি, সিরিয়া সারি এখানে এসছে যে স্বামী এইটাকে পাওয়ার জন্য না, ওই স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য, এইটারে উসিলা স্বরূপ আসল বন্ধুরে পাওয়ার জন্য বিয়ে করছে। যখন দেখছে বাসর ঘরে যাইয়া স্বামী নামরত, জুলেখা মনে মনে কয় আলহামদুলিল্লাহ, ভালোই তো হইছে, আমি তো তোমার জন্য তোমাকে গ্রহণ করি না। আল্লাহ। এখন জুলেখা পুরুষত্ব শূন্য স্বামী এটার সংসার করে, উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, এমনকি রাত্রি যাপনও একসাথে। স্বামী না একসাথে, না একসাথে স্বামীর সাথে চলে, একসাথে স্বামীর সাথে ঘুষ। নাদারদ গায়রে ইউসুফ বার জোবানস, নাবুদে গায়রে উ আরামে জানস, খেয়ালে রয়ে ইউসুফ ইয়ারে উবুদ, আনিসে খাতেরে আফকারে উবুদ। আরেফ জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুলেখা শুইয়া থাকে স্বামীর সাথে, কিন্তু দিলের মধ্যে কল্পনা করে ইউসুফের। জুলেখা ঘুরে স্বামীর সাথে, দিলের মধ্যে কল্পনা করে ইউসুফের। খায় স্বামীর সাথে, দিলের মধ্যে কল্পনা করে ইউসুফের। জল্পনা ইউসুফের, কল্পনা ইউসুফের। থাকে কিন্তু স্বামীর সাথে, ঘুরে কিন্তু স্বামীর সাথে, খায় কিন্তু স্বামীর সাথে, দিলের মধ্যে একটা চলাফেরা আর একজনের সাথে। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা, কোরআন শরীফের মধ্যে ঘটনা এটা কেন দিলাম? ওই জুলেখার কাজকর্ম থেকে তোরা শিক্ষা নেওয়ার জন্য। তোরা দুনিয়ার মধ্যে থাকবি, দুনিয়ার মধ্যে ঘুরবি, দুনিয়াওয়ালাদের সাথে একসাথে থাকবি, বিবি বাচ্চার সাথে থাকবি, মা বাপের সাথে থাকবি, ভাই বেরাদরের সাথে থাকবি, বন্ধু বান্ধবের সাথে থাকবি, জায়গা জমিনের সাথে থাকবি, ব্যবসা বাণিজ্যের সাথে থাকবি, রাজনীতির সাথে থাকবি, সমাজনীতির সাথে থাকবি, দুনিয়ার সব মানুষের সাথে, সব কাজের সাথে থাকবি। কিন্তু দিলের মধ্যে এগুলারে জায়গা দিবি না। দিলের মধ্যে একমাত্র জায়গা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, আজকে সারা দুনিয়ার মধ্যে যত সমস্যা, যত গণ্ডগোল, মুসলমানদের উপরে যত নির্যাতন, যত কষ্ট, সব কিছুর গোড়ার কারণ হইল আমরা ভিতরের জিনিসটারে বাহির করে ফেলছি, বাহিরের জিনিসগুলারে ভিতরে নিয়ে ঢুকাইছি। আমার তো মনে হয় আর ওয়াজ লাগে না, এই একটা ওয়াজই যথেষ্ট। জি, যে জিনিসগুলার স্থান ছিল বাহিরে, সেগুলারে নিয়ে ঢুকাইছি ভিতরে। আর যে জিনিসটার স্থান ছিল ভিতরে, সেটার এখন ভিতরে জায়গায় নেই। এটার ভিতরে জায়গায় এখন দুনিয়ার যুবক তরুণেরা ভালোবাসা বুঝে, লাভ বুঝে, ভ্যালেন্টাইন বুঝে, দুনিয়াওয়ালাদের ভ্যালেন্টাইন, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ভ্যালেন্টাইন বুঝে না। যারা আল্লাহ পাকের ভ্যালেন্টাইনের আলোচনা করে, তাদেরকে সেকেলিয়ার আনকালচারাল পাগল মনে করে, সেটা বুঝে না। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা কি জিনিস সেটা বুঝে না। দুনিয়ার মহব্বত আর দুনিয়ার ভালোবাসা বুঝে। মুসলমানের বাচ্চারা ইহুদি খ্রিস্টানের সভ্যতা আর আদর্শ, ভ্যালেন্টাইন আর ভ্যালেন্টাইন ডে পালন করে, অথচ জানে না মুসলমানের বাচ্চারা আসল ভ্যালেন্টাইন কি। আসল ভ্যালেন্টাইন হলো ভ্যালেন্টাইন অফ আল্লাহ। ফেব্রুয়ারি আপনাদের মাহফিল তো একবারে জায়গা মতো ফুটছে, জায়গা মতো। তো শেষ পর্যন্ত জুলেখার এই স্বামীটাও মারা গেছে। তো আজিজে মিশরটাও কি নামের স্বামী হইলেও মাথার উপর একটা ছায়া ছিল না, এটাও মারা গেছে।
এখন এক কথায় জুলাইখার নাই বলতে আর কিছু নেই, না আছে রূপ, না আছে যৌবন, না আছে ধনের ভাণ্ডার, না আছে স্বামী, না পাইলেও বন্ধুরে, এক কথায় সর্বস্ব হারা জুলাইখা, নাই আর কিছু নেই। এখন জুলাইখা কি করলো, রাস্তার পাশে ঝুপড়ি একটা বানাইছে, ঝুপড়ি ঘর বুঝেন তো, এই ঝুপড়ি ঘর, এটার মধ্যে রাত্র দিন 24 ঘন্টা বসি বসি ইউসুফ 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 জিকির করে। কি করে? জিকির করে। নাদারত গায়রে ইউসুফ বার জবানস, নাবুদে গায়রে উ আরামে জানস, জিয়াদে আশক আশক তাজে গিয়া বজে জিক্রে উ বুলন্দ আওয়াজে গিয়া। আরফে জামি রহমতুল্লাহ আলাই কয়, হে দুনিয়ার মানুষেরা, জুলাইখার ঝুপড়ির মধ্যে বসে বসে ইউসুফ ইউসুফ করে কেন? এখন তো ইউসুফকে আর পাওয়ার জুলাইখার আশা নাই, কারণ ইউসুফ এখন মিশরের বাদশাহ, 25 বৎসরের টকবগে যুবক, আর জুলাইখার বয়স হলো 40-এর উপরে। জুলাইখা একে তো অন্ধা, দ্বিতীয়ত ফকিরনি, তৃতীয় রূপ যৌবন কিছু নেই, বৃদ্ধা হয়ে গেছে। এখন জুলাইখা তো আর ইউসুফকে পাওয়ার আশা নাই, তারপরেও ঝুপড়ির মধ্যে বসে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জপে কেন? আল্লাহর আশেক কয়, দুনিয়ার মানুষেরা, যার অন্তরে যার মহব্বত থাকে, যার অন্তরে যার ভালোবাসা থাকে, তার কথা বলিতে, তার কথা শুনতে তার কাছে মজা লাগে। জি, ছেলে একটারে পাঠাইছে লন্ডন। কোথায়? লন্ডন পাঠাইছে, লন্ডন। 1-1.5 বৎসর হয়েছে লন্ডন গেছে। এখন লন্ডনের থেকে আরেক লোক আসতেছে শমশেরনগরের বাড়িতে। ছেলে কি করছে, সেখানে ট্যাপ রেকর্ড আরেকটার মধ্যে ক্যাসেট একটা ঢুকাইয়া, 60 মিনিটের ক্যাসেট ঢুকাইয়া কথা কতগুলা রেকর্ড করছে। রেকর্ড করি ওই শমশেরনগরের যেই লোকটা আসতেছে তার কাছে দিয়ে দিছে, কয় এই ক্যাসেটটা আমাদের ঘরে দিও। এই লোকটাই আসি ক্যাসেট এটা ঘরে দিছে। এদের ঘরের মধ্যেও ট্যাপ রেকর্ডার আছে, তো ট্যাপ রেকর্ডারের মধ্যে ক্যাসেট এটা ঢুকাই যখন প্লে দিছে, আল্লাহু আকবার, লন্ডনের মধ্যে ছেলে কথা বলতেছে, সেই কথা এখন ঘরে বাজতেছে বাংলাদেশে। 60 মিনিট ঘরের মানুষ সবাই বসে বসে ক্যাসেট এটা শুনছে। ক্যাসেট যখন শোনা শেষ হয়েছে, এবার সবাই উঠি উঠি এক একজন এক এক দিকে চলে গেছে, কিন্তু মহিলা একজন সেখানে বসে রয়েছে ট্যাপ রেকর্ডারের গোড়ায়। মহিলা এটাই, ছেলে একটারে কয়, 10 বছরের ছেলে একটা আছে, এটার কয়, বাবারে ক্যাসেটটা আবার একটু চালা, আবার একটু চালা। তো ক্যাসেট আবার চালাইয়া দিছে আরো 1 ঘন্টা। এই মহিলা এইটা আবার 1 ঘন্টা ক্যাসেট এটা শুনছে। শুনি যখন শেষ হয়েছে, ওই ছেলে এইটারে কয় যে আবার একটু চালা। ছেলে এইটা কয়, তুমি কোনো পাগল হয়ে গেছো নি? কোনো, সবাই একবার শুনি চলে গেছে, তুমি 2বার শুনলা, এরপরে আবার কেন শুনতে কও? কথা এগুলার মধ্যে কি মজা পাও? মহিলা এটা ওই লন্ডন প্রবাসী ছেলের মা। এই মহিলা কয়, তোরা বুঝবি না, তোরা তো পেটে ধরস নাই, তোদের নারী ছেঁড়া সন্তান না, আমার নারী ছেঁড়া সন্তান। ক্যাসেটের মধ্যে যখন কথা কয়, আমার কাছে লাগে আমার ছেলে আমার সামনে বসে বসে কথা বলতেছে। আমার বাবার ক্যাসেটের ভাষা আমি যতবার শুনি, ততবার আমার পড়া অন্তরে শান্তি পায়। ঠিক না বে ঠিক কর? স্বামীর কাছে স্ত্রীর আলোচনা মজা লাগে, স্ত্রীর কাছে স্বামীর আলোচনা মজা লাগে, বন্ধুর কাছে বন্ধুর আলোচনা মজা লাগে। অদস্ত জুলাইখার কাছে ইউসুফ ইউসুফ জপতে মজা লাগে। আমার আল্লাহ কয়, ইমানদার খাঁটি যারা, সত্যিকার ইমানদার যারা, পরিপূর্ণ ইমানদার যারা, তাদের কাছে আল্লাহ 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 মজা লাগে। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দেখেন না, আমাদের সমাজে ফোলা 2 প্রকার আছে, ছেলে ছেলে, যুবক তরুণ 2 প্রকার আছে। এক প্রকারের যুবক তরুণের মোবাইলের মেমোরির মধ্যে ইন্টারন্যাশনাল প্রখ্যাত মুফাসসিরিনে কেরামদের ওয়াজ লোড করা থাকে, ভালো ভালো বড় বড়
কারি সাহেবদের কেরাত লোড করা থাকে, আর এক প্রকারের ছেলেদের যুবক তরুণদের মোবাইলের মেমোরির মধ্যে বাংলা হিন্দি ছায়াছবির ডজনে ডজনে গান লোড করা থাকে। একজনের কাছে এইটা মজা লাগে, আরেকজনের কাছে ওইটা মজা লাগে। বেশকমটা কি? বেশকম হইল আল্লাহ পাকের মহাব্বত। আল্লাহ পাকের মহব্বত, যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আছে তার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগে, তার কাছে ওয়াজ মজা লাগে, তার কাছে তাফসীর মজা লাগে। আর যার অন্তরের মধ্যে ইমানদার নামের কলঙ্ক, আল্লাহর মহব্বত জায়গা পায় নাই, তার কাছে সোনা বন্ধুর গান মজা লাগে। ঠিক। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া এক জায়গায় যাইতেছেন। যাইতে যাইতে যখন ওই ঝুপড়ি বরাবর গেছে, ইউসুফ আলাইহিস সালামের কানে আসি ঢুকছে। জুলাইখাকে যে ইউসুফ 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 করতেছে, আওয়াজ এটা ইউসুফ আলাইহিস সালামের কানের মধ্যে আসি ঢুকছে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লাগাম টানি ধরি ঘোড়াটাকে দাঁড় করায় নিচে নামি ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাই, দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে উপর হইয়া ইউসুফ 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 জুপতে আছে। তো বুড়ির নিচের দিকে তাকানো আর উপরের দিকে তাকানো তো বরাবর, কারণ বুড়ি অন্ধা তো, চোখে তো কিচ্ছু দেখে না। এই জন্য উপর হইয়া ইউসুফ 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 আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত ঝুপড়ির দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে বুড়িটাকে চিনতে পারে কিনা। না, চিনে না, আর চিনার কথাও নাই। জুলাইখার আগের সেই অবয়ব এখন আর নাই, আগের সেই শরীরের গড়ন এখন আর নাই, কোনো রকমই ইউসুফ আলাইহিস চিনতে পারে না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কি করছে, ঘোড়ার উপরে সাওয়ার হইয়া ঘোড়াটাকে ঘুরাই আবার রাজদরবারে চলে এসছেন। সিংহাসনের মধ্যে বসি সিপাহী একটাকে পাঠাইছে, ও সিপাহী যাও অমুক জায়গায় রাস্তার ধারে, অমুক জায়গায় রাস্তার ধারে একটা ঝুপড়ির মধ্যে দেখবা বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ করতে আছে। এই বুড়ি মহিলাটাকে হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দাও। আমার সাথে ছেলে এটা করি আপনারা বেয়াদবি মাফ করতে, আমি মুখে ফানি আসতেছে, কথা ঠিক মতো বুঝতে পারতেছি না, এইটার কারণে ছোট্ট আজকে আমার আর জলসা নাই, এটা লাস্ট। আপনারা যদি বুঝতে পারো আমি পারবো ইনশাল্লাহ। বাড়ি থেকে আইছো তো, আমি ফেনী থেকে আইছি 10:30 ঘন্টায়। সিপাহীটা হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ পাইয়া গেছে ঝুপড়িতে, যাইয়া বুড়ি মহিলাটারে হাতে ধরি রাজদরবারে নিয়ে আসছে। মনোযোগ আছে, মনোযোগ না থাকলে মজা পাইতে না। বুড়ি মহিলাটারে আনি হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে বসা, তো ইউসুফ আলাইহিস সালামের এমনি চেহারা বরাবর সামনে দাঁড় করাই দিছে। ইউসুফ আলাইহিস সালামের নজর যাইয়া যখন জুলাইখার চেহারার উপরে বসছে, সঙ্গে সঙ্গে জুলাইখার দুই চোখের মধ্যে আবার দৃষ্টিশক্তি এসে গেছে। এতক্ষণ পর্যন্ত শুধু ইউসুফ আলাইহিস সালাম দেখে, জুলাইখা দেখে না, কিন্তু এখন জনজনকে দেখে। কিন্তু বেশ কম আছে। বেশ কম কি?
ইউসুফ আলাইহিস সালাম তো অনেকক্ষণ পর্যন্ত জুলেখাকে দেখতেছে কিন্তু চিনে না। জুলেখা কিন্তু দৃষ্টিশক্তি পাওয়ার সাথে সাথে এমনি সোজা তাকাইছে তো নজর যাইয়া বন্ধুর চেহারার উপরে বসছে। চিনতে 1 সেকেন্ড সময়ও লাগেনি, দেখা মাত্র চিনি গেছে। মনে মনে কয়, কিরি এটা তো মিশরের রাজ সিংহাসন, আমার বন্ধু এখানে আসলো কোত্থেকে? নিশ্চয় আমার বন্ধু মিশরের বাদশা হইয়া গেছে, না হলে তো এই সিংহাসনে তার বসার কথা না। বন্ধু আমার মিশরে কি হয়ে গেছে? এই অনুভূতি যখন জুলেখার ভিতরে আসছে যে আমার বন্ধু মিশরের বাচ্চা হয়ে গেছে, জুলেখার মন খুশি হয়ে গেছে। অনিচ্ছাকৃতভাবে ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি এসছে। এই হাসিটাই ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয়, কিরে চিনি না জানি না, বুড়ি একটা, এটা আমার দিকে তাকে হাসলো কেন? আশ্চর্য বোধ করি হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে জিজ্ঞেস করে, যে বসখন্দি দানশ ইউসুফ আজবে কর, যে বসখন্দি দানশ ইউসুফ আজবে কর, আজু নাম নিশানে ওয়ে তলবে কর। ও বুড়ি, তোমাকে তো চিনতে পারলাম না, জানি না শুনি না, তুমি পরিচিত মানুষের মতো আমার দিকে তাকাইয়া হাসলা কেন? আমার তো আশ্চর্য লাগতেছে, তাড়াতাড়ি নাম ঠিকানা পরিচয়টা বলো। যে বসখন্দি দানশ ইউসুফ আজবে কর, আজু নাম নিশানে ওয়ে তলবে কর। আমাকে একটু আপনারা বলেন, জুলেখা একটা শব্দে উত্তর দিয়ে দিতে পারত, আমি জুলেখা। শুধু আমি জুলেখা এই কথাটা বললে হযরত ইউসুফ আলাইহিস সালাম পুরাটা ডিটেলস বুঝে যেতেন না। কিন্তু জুলেখা এই কথাটা না কই ওই 3 মাইল দূরে দিয়া ঘুরাইয়া ফোঁটা দিয়া ইউসুফ আলাইহিস সালামের তুই পরিচয় দেব, তাও সরাসরি বলেনি। কি কয়? বগফতানম খে চোরো এ তুদিদম, তোরা আজ জুমলা আলম বর গুজিদম, জওয়ানি দর গমত বরবাদ করদম, বদি পীরি কে মি বিনি ফতাদম, গেরফতি শাহেদ দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও বন্ধু, আমি তোমার দিকে তাকাইয়া হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগে? তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে, আমি তো ওই মহিলা, যেই মহিলার জীবন যৌবন তোমার তরে কোরবান করলাম। বাপের বাড়িতে থাকাকালীন 3 রাত্রি তোমাকে স্বপ্ন দেখলাম, তোমার প্রেমে পাগল হইয়া, তোমার রূপে আসক্ত হইয়া, তোমার থেকে স্বপ্ন যোগে পরিচয় পাইয়া, তোমাকে পাওয়ার জন্য বাপের বাড়ি ছাড়লাম, দেশ খেস ছাড়লাম, জায়গা জমিন অর্থ সম্পদ সব ছাড়লাম, মা বাপ আত্মীয় স্বজন সব ছাড়লাম, তোমাকে পাওয়ার জন্য মিশরের মহিলা সমাজের কাছে কুটুক্তির পাত্রী হইলাম, ক্রিটিসাইজের পাত্রী হইলাম, ইজ্জত সম্মান সব হারাইলাম, তোমার জন্য কাঁদিয়া কাঁদিয়া চোখের দৃষ্টি খোয়াইলাম, তোমার নামে দান করিয়া করিয়া দনের ভাণ্ডার খালি করলাম। আজকে তুমি কিনা সামান্য মিশরের বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে এইভাবে ভুলে যেতে পারলা। গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। আমার আল্লাহ কো, ও দুনিয়ার মানুষ, ইউসুফেরও আমি বানাইছি, জুলেখারেও আমি বানাইছি। জুলেখা যা কিছু করছে নিজের একতরফা ভালোবাসাকে সফল করার জন্য করছে, এখানে আমার ইউসুফের তো কোনো ভূমিকা ছিল না। তারপরেও যদি জুলেখা আমার ইউসুফকে এত বড় ফোঁটা দিতে পারে আর বলতে পারে, মিশরের বাদশাহীটা কোলে পাই আমারে কেমনে ভুলে গেলা? বান্দা, তোদেরকে আমি জিজ্ঞেস করতে পারি না? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই সমস্ত শক্তিগুলা তোর আমার দেওয়া, তোর দৃষ্টিশক্তি আমার দেওয়া, শ্রবণ শক্তি আমার দেওয়া, ধরার শক্তি আমার দেওয়া, চলার শক্তি আমার দেওয়া, ব্রেইন শক্তি আমার দেওয়া, বোধ শক্তি আমার দেওয়া, তোর হায়াতটা আমার দেওয়া, নিঃশ্বাসগুলা আমার দেওয়া। আসমান বানাইলাম তোর জন্য আমি, জমিন বানাইলাম তোর জন্য আমি,
চন্দ্র সূর্য বানাইলাম তোর জন্য আমি, আগুন পানি মাটি বাতাস বানাইলাম তোর জন্য আমি। এই ঠনঠনে নারিকেল গাছ 20 হাত লম্বা শক্ত ঠনঠনে নারিকেল গাছের আগায় তোর জন্য এত সুন্দর সুমিষ্ট ডাবের পানি আমি আল্লাহ তৈরি করলাম। গাভীর স্তনে রেডিমেড এই সুস্বাদু খাদ্য যেটা তোর ক্ষুধাও নিবারণ করে, তোর পিপাসাও নিবারণ করে, এমন দুধ তোর জন্য আমি বানাইলাম। মৌচাকের মধ্যে আল্লাহু আকবার সর্বরোগের মহৌষধ নামে খ্যাত এই মধু তোর জন্য আমি বানাইলাম। জমিনে ধান আমি উৎপাদন করি, গম আমি উৎপাদন করি, গাছে আম কাঁঠাল তোর জন্য আমি বানাই, আপেল কমলা লেবু তোর জন্য আমি বানাই। সব কিছু আমার ভোগ করি। এই সামান্য জায়গা জমিন গাড়ি বাড়ি আত্মীয় স্বজন বিবি বেচ্ছা কোলে পাইয়া আমার মতো দয়ালু খোদাটারে, আমার মতো দয়ালু আল্লাহটারে, আমার মতো দয়ালু রবটাকে কেমনে ভুলিয়া গেলি। আমি বানাই বলতেছি না, কোরআন শরীফে কইছে আল্লাহ, ইয়া আইয়ুহাল ইনসান, ও যুবক ভাইরা তরুণ ভাইরা তোমরা যারা স্কুল কলেজে পড়ো, লাইব্রেরি থেকে কোরআন শরীফের বাংলা অনুবাদ একটা নিয়ে আসো, বাংলা অনুবাদ এটা নিয়ে ঘরে দেখো। 30 নম্বর পারা সূরাতুল ইনফিতার। এই সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষেরা কোন সে বস্তু ধোকা দিয়া তোরে বুলাইয়া দিল, তোর দয়ালু প্রভুটাকে। কিসে তোকে বুলাইয়া দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোকে বানাইলেন, ফাসাওয়াকা, তোর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্যতা দিলেন। কেমনে করলে তোর সুন্দর লাগবে? নাকটা কেমন হইলে কোথায় বসাইলে, কানগুলা কেমন হইলে কোথায় বসাইলে, চোখগুলা কেমন হইলে কোথায় বসাইলে, ঠোঁটগুলা কেমন হইলে কোথায় বসাইলে, উপরের ঠোঁটটা কেমন হইলে নিচের ঠোঁটটা কেমন হইলে তোর সুন্দর লাগবে, তোর আঙ্গুলগুলা কোনটা কেমন হইলে তোর সুন্দর লাগবে। এই অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্যতা আমি আল্লাহ না তোরে দিয়া, তোরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এত সুন্দর করে তোরে আমি বানাইলাম। তোর 5টা আঙ্গুলের যে কোনো 2টার সাইজ সমান নাই, এক একটা আঙ্গুলে এক এক সাইজের, একটা সবচেয়ে বেশি লম্বা, তার চেয়ে ছোট আরেকটা, তার চেয়ে ছোট আরেকটা, তার চেয়ে ছোট আরেকটা, একেবারে ছোট আরেকটা। আমি 5টা আঙ্গুলের 5টা সাইজে বানাইলাম। কেন বানাইছি জানোস নি? বান্দা তুই ভাত খাওয়ার জন্য, ভাতের লোকমা গ্রহণ করার জন্য যখন প্লেটের উপরে হাতটা দিবি তখন 5টা আঙ্গুলের সাইজে সমান। 5টা আঙ্গুলের সাইজ কি সমান? তুই ইচ্ছা করিও তোর লম্বা বাটি করতে পারবি না, ছোট বড় করতে পারবি না। ভাতের প্লেটে যখন লোকমা লওয়ার জন্য তুই আঙ্গুল রাখবি তখন 5টা আঙ্গুলের সাইজ কি সমান। যদি আমি আগে থেকে 5টারে সমান বানাইতাম, এখন লোকমা লওয়ার ক্ষেত্রে একটা বড় একটা ছোট হইয়া থাকতো, ওই ছিদ্র দিয়া বাদ বাইরে যে তুই লোকমা বানাইতে পারতি না। सूरत नक्शे इलाही खुद तुई, सूरत नक्शे इलाही खुद तुई, आरिफे आशिया कमाही खुद तुई। এই মনোযোগ আছে নি? আল্লাহ কয় বান্দা এক একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল কেন দিলাম, 6টা কেন দিলাম না, 4টা কেন দিলাম না? বান্দা তুই জানোস না তুই দুনিয়াতে যত কাজ করবি এই 2 হাত দিয়া করবি। এই জন্য এই 2 হাতের পাঞ্জায় আমি আল্লাহ আমার নামটা লিখে রেখেছি। যখন খারাপ কাজ করতে যাবি, মদের গ্লাস যখন হাতে নিতে যাবি, সুদের টাকা যখন হাতে নিতে যাবি, ঘুষের টাকা যখন হাতে নিতে যাবি, অন্যায়ভাবে লাঠি দিয়া, হুকি স্টিক দিয়া, রিভলভার দিয়া যখন আরেকজনের মাথায় আরেকজনের বুকে আঘাত করতে যাবি, তখন এই পাঞ্জার দিকে তোর নজর পড়বে, আমি আল্লাহর নামটা তোর চোখে পড়বে। এই জন্য তোর 2 হাতের পাঞ্জার মধ্যে আমি ডবল করে ডান দিক থেকে বাম দিক থেকে এই দিক থেকে ওই দিক থেকে দোনো দিক থেকে আমি আমার নামটা লিখে রাখছি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কেমনে? এই আলিফ, এটা কি আলিফ? এটা প্রথম লাম, এটা দ্বিতীয় লাম, তসদিদ খাড়া জবর সহ একটু লম্বা, দ্বিতীয় লাম। এরপরে 2টারে একসাথে করলে গোলহা, এইটা আলিফ, এটা প্রথম লাম, এটা দ্বিতীয় লাম, আর এই 2টারে একসাথে করলে আল্লাহ। দোনো দিক থেকে যে দিক থেকে পড়বেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
ও বান্দা, এখন তুই চুরি করস, এখন তুই ডাকাতি করস, এখন তুই হাইজেক করস, এখন তুই খুনাখুনি করস, এখন তুই সুদ খস, এখন তুই ঘুষ খস, এখন তুই মদের কার্ড জুয়ার কার্ড হাতে লস, এখন মদের গ্লাস হাতে লস। আমার নামটা তোর চোখে পড়ে না? সামান্য জায়গা জমিন গাড়ি বাড়ি কুলে পাইয়া আমারে কিভাবে তুই ভুলি গেলি? মা গাররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। শ্বশুর বাড়িতে যাইতে পারস, নানার বাড়িতে যাইতে পারস, খালার বাড়িতে যাইতে পারস, তোর ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারস, রাজনীতির অফিসে যাইতে পারস, মসজিদের দরজায় তোর কদম পড়ে না। হতভাগা, আমার বাড়িতে কেন আসতে পারস না? দুনিয়ার সব কাজ করতে পারস, আমাকে কেন সেজদা দিতে পারস না? নামাজ কেন পড়তে পারস না? গ্রেফতি শাহেদে দৌলত ধরা ঘোষ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও যুবকেরা, পড়বেন নি নামাজ? যাইবেন নি আল্লাহর বাড়িত? আল মুসাল্লি জাইফুল্লাহ। নামাজি ব্যক্তি আল্লাহর মেহমান, নামাজি ব্যক্তি আল্লাহর মেহমান। দোস্ত, শ্বশুর বাড়ির মেহমান হইতে মনে চায়, নানার বাড়ির মেহমান হইতে মনে চায়, খালার বাড়ির মেহমান হইতে মনে চায়, এমপি সাহেবের মেহমান হইতে মনে চায়, মন্ত্রী সাহেবের মেহমান হইতে মনে চায়। হতভাগা তুই, আল্লাহর মেহমান হইতে তোর মনে চায় না। জুলেখা কয়, ইউসুফ, আমারে তুমি চিনলা না? আমি তোমার দিকে তাকে হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগে? আমার তো আরো বেশি আশ্চর্য লাগে, আমারে কেমনে তুমি চিনলা না? ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা থামো, আর বলতে হবে না, বুঝছি তুমি জুলেখা। তুমি জুলেখা, তুমি তো দাবি করতেছ সব কিছু আমার জন্য ত্যাগ করছো, সব কিছু আমার জন্য হারাইছ, সব কিছু আমার জন্য বিলীন করছো, কিন্তু আসলে যত কিছু করছো তোমার একতরফা ভালোবাসাকে সফল করার জন্য করছো। এখানে আমার তো কোনো ভূমিকা ছিল না। তারপরেও যখন তুমি দাবি করো আমার জন্য করছো, মানে নিলাম আমার জন্য করছো। ঠিক আছে, আজকে তুমি আমার কাছে কি চাও, কি ক্ষতিপূরণ চাইবা? চাও, আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। বগফতা হাজতে তু চিস্তে মে রোজ, বগফতা হাজতে তু চিস্তে মে রোজ, জমানে হাজতে তু কিস্তে মে রোজ। জুলেখা বিশ্বাস করে না। জুলেখা কয়, বন্ধু, তোমার কাছে মনস্কামনা পেশ করছিলাম, তুমি আমার মনস্কামনা পূরণ করো নাই। সেই ব্যথায় আজকে পর্যন্ত আমি ব্যথিত। আবার নতুন করে কি চলচাতুরি করতেছ, আমার কাটা ঘায়ের উপরে আবার লবণ ছিটানোর চেষ্টা করতেছ। দরকার নাই, তোমার কাছে কিছু চাইব না, আমি আমার পুরাতন ব্যথা নিয়ে থাকি, এইটাই আমার জন্য ভালো। বিশ্বাস করে না। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা, তুমি আমাকে চিনতে পারো নাই। আমি সাধারণ মানুষ না। আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা ইসহাক তিনি একজন নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের ভেদ আর রহস্য লুপ্ত রেখেছেন। গোলে আমরা যে হকদার ওয়ায়ে না হুফতা, গোলে আমরা যে হকদার ওয়ায়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পরিস্ফুটিত এক পবিত্র ফুল, আমি তোমার সাথে ওয়াদা খেলাফি করব না। আজকে আমি আমার নবুয়তের বংশের কসম করে তোমাকে আশ্বস্ত করতেছি, এই মুহূর্তে তুমি যা কিছু আমার কাছে চাইবা, আমি সাধ্য অনুযায়ী যত দ্রুত সম্ভব তোমাকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। কসম গুফতা ব আর কানে নবুয়ত, ব আম এমারে আর কানে ফতুয়ত, ব হর হাজত কে মে রোজা যে তু দানম, রাওয়া সাজম বাজো দে ঘর তাওয়ানম। জুলেখা মনে মনে কয়, বন্ধু কসম যখন করছে আজকে মনে হয় কিছু পাওয়া যাবে, কিন্তু বন্ধুর কাছে আমি চাইব কি? আমি তো বন্ধুকে একান্ত করে পাওয়ার মতো এখন উপযুক্ত আর রইলাম না। আমার কাছে না আছে রূপ, না আছে যৌবন, আমি কি দিয়া বন্ধুকে চাই? বন্ধুর বয়স মাত্র 25, টকবগে যুবক, আর আমার বয়স 40-এর ঊর্ধ্বে, আমার মাথার চুল সাদা, কোমর বাঁকা। এখন তো আমার কাছে বন্ধুকে পাওয়ার মতো সেই বডি ফিটনেস নাই। কিন্তু জুলেখা বড় চালাক। জুলেখা বুদ্ধি করি কয়,
আগে আগেরটা চাইয়া লই, যদি আগেরটা পাওয়া যায় তাহলে পরেরটাও পাওয়া যাবে। জলেখা বুদ্ধি করি কয় বগুফত আব্বাল জামালাস্ত জওয়ানি বাগুনা কে তু দিদি ওয়াদানি। ও বন্ধু, যদি তুমি আমাকে ক্ষতিপূরণ দিতে চাও তাহলে একটা কাজ করো, ওই মিশরের বাজার থেকে আমার স্বামী সহ যাইয়া, যেদিন তোমাকে প্রথম খরিদ করছিলাম সেই দিন আমার এই বডির মধ্যে যেই রূপ আর যৌবন দেখেছিলা সেই রূপ আর যৌবনটাকে একটু ফিরাইয়া দাও। এখন তো লেখা ক্ষতিপূরণ চায় কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। কিসের ক্ষতিপূরণ? ওই হারানো রূপ আর হারানো যৌবন ফিরেই পাইতো চায়। এটা কি সম্ভব? এটা পাওয়ার জিনিস? বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু ওয়ালাউ আন্না শাবাবা ইউবাউ বাইআন লা আতাইতুল বাইআ মা ইউরিদু অমরে তু বাশুদ মিসালে আবে জো আবে রফতা বাজে কে আয়াত বজো। আল্লাহর আরেফ কয়, দুনিয়ার মানুষেরা তোমার যৌবনীটা তো বন্যার পানির মতো। বন্যার পানি আসে আবার সাগরের দিকে নেমে যায়। একবার যেই বন্যার পানি চলে যায় সেটাকে যেরকমভাবে ফেরত পাওয়া যায় না, যৌবন একবার চলে গেলে পাওয়া যায় না। জোলেখা যখন বলছে বন্ধু যদি ফেরত দিতেই হয় আমার রূপ আর যৌবন ফেরত দাও, এমনি মুহূর্তের মধ্যে কথাইটা গোটা মিশরের মধ্যে চড়াই পড়ছে। মিশরের রাজ দরবারে জ্যোতিষী কতগুলা ছিল, কাহেন। এই জ্যোতিষীগুলা হজরত ইউসুফ আলাইহিস সালামের বিরোধী ভূমিকায় ছিল। ইউসুফ আলাইহিস সালামের নবুয়ত স্বীকার করতো না, ইউসুফ আলাইহিস সালামের দিন স্বীকার করে না, দিন ইব্রাহিমের উপরে ঈমান আনে না। যখন পারে, যেখানে পারে, যেভাবে পারে হজরত ইউসুফ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য, ক্ষতি করার জন্য চেষ্টা করে। এখন যখন এই জ্যোতিষীগুলা যখন শুনছে জোলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে রূপ আর যৌবন ফেরত চায়, এই জ্যোতিষীগুলা দৌড়াইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে এসছে। আসি কয়, ইউসুফ তুমি যে পয়গাম্বর এটা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম কয়, ওভার শিওর, আমি যে পয়গাম্বরের মধ্যে সন্দেহ আছে নাকি? জ্যোতিষীগুলা কয়, যদি তুমি সত্যি সত্যি পয়গাম্বর হইয়া থাকো তাহলে আজকে তুমি জোলেখার চাহিদা পূরণ করে দাও, জোলেখার রূপ আর যৌবন ফেরত দিয়া দাও। যদি না পারো তাহলে তুমি তোমার নবুয়তের দাবিতে মিথ্যাবাদী সাব্যস্ত হইবা। চ্যালেঞ্জ। জ্যোতিষীরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কি করি বসছে? চ্যালেঞ্জ করি বসছে। জ্যোতিষীরা ভাবছিল এই জিনিসটা ফেরত পাওয়ার নয়, এটা ইউসুফের আব্বাইও পারবে না। বুঝেন নাই? নবী তো ওনারা তো নিজের থেকে কিছু করতে পারে না, কিছু বলতে পারে না, খামুশ। সঙ্গে সঙ্গে চুপ হইয়া গেছে। মাথাটার নিচের দিকে করি, চক্ষুগুলা বন্ধ করি, দিলের ধ্যানের আল্লাহর আরশের সাথে লাগাইয়া উপরওয়ালার সাথে কানেকশন লাগাইয়া দিছে। নজর বর গাইবে বুদশে ইন্তেজারে, নজর বর গাইবে বুদশে ইন্তেজারে, জবাবে উ না নাই গো ফুতো না রে। উপরের সাথে কানেকশন লাগাইয়া দি বসে রয়েছে। দেখা যাক রেড সিগন্যাল না গ্রিন সিগন্যাল। দেখছে যে মা গ্রিন সিগন্যাল, মাথা উপরের দিকে উঠেছে। জোলেখাকে ডাকছে, জোলেখা এদিকে আসো। জোলেখারে ডাকি স্টেজে উঠেছে। স্টেজে পাশে দিয়ে বসাই। ইউসুফ আলাইহিস সালামের কাঁধের উপর একটা বড় চাদর ছিল। এই চাদরটা দিয়া জোলেখারে আপাত মস্তক ঢাকি দিছে, চাদরের নিচে ঢাকি দিছে। এবার আল্লাহর নবী হজরতে ইউসুফ আলাইহিস সালাম হাত দুইখানা আসমানের দিকে উঠেছে। উঠাইয়া কি করে? বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, রাওয়া সাজদ দোলব আবে বকারা। ঠোঁট দুইটা বিট 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 করি করে নড়ে, বোঝা যায় কার সাথে কি বলতেছে। চোখের পানি জর 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 করে ফুটতেছে। আমার বেয়রা দোস্ত আবাব আরফে জামি রহমতুল্লাহ আলাইহি কয়, ইউসুফ আলাইহিস সালামের চোখের থেকে বাইর হইতেছে এগুলা অশ্রু ছিল না, এগুলা আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ছিল। দীর্ঘদিন পর্যন্ত জমিনে বৃষ্টি না হলে যেরকম ঘাস পাতা তরুলতা মরে যায়,
আবার নতুন বৃষ্টি হলে এই ঘাসপাতা তরুলতা সজীবতা ফিরে পায়, নতুন জীবন ফিরে পায়, তরুতাজা হয়। একদিকে ইউসুফ আলাইহিস ইসলামের চোখের পানি জর্জর করি করি পড়ে, আর একদিকে চাদরের নিচে জুলেখার পরিবর্তন শুরু হয়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া মুনাজাত করার পরে ইউসুফ আলাইহিস ইসলাম হাত দুইখানা চেহারার মধ্যে মুছে এইবার বসার থেকে উঠছে, জুলেখার কাছে গেছে, যাইয়া জুলেখার মাথার উপর থেকে চাদরটাকে এক টান দিয়া উঠাইয়া ফেলছে। রাজ দরবারে মানুষ ভর্তি ছিল, রাজ কর্মকর্তা কর্মচারীরা, ওই জ্যোতিষীর বাচ্চারাও ছিল, আর অন্য অন্য প্রজারা উৎসুক জনতার দর্শক হইয়া সেখানে সমাবেত হয়েছে। সবাই তাকাইয়া রয়েছে জুলেখার দিকে। ইউসুফ আলাইহিস ইসলাম চাদরটা টান দিয়া যখন উঠাইয়া ফেলছে, সবাই দেখতেছে জুলেখা আর আগের জুলেখা নাই, জুলেখা 18 বছরের কুমারী হইয়া রয়েছে। জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দাত, জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দাত, রোখস রাখালাতে ফরখান্দেগি দাত। আরও লম্বা ঘটনা। এরপরে জুলেখার সাথে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের বিবাহ হয়েছে। আমার ভাইরা দোস্ত আবাব, এর মধ্যে দুজনের থেকে আবার সন্তান হয়েছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকজনের হারানো রূপ আর যৌবন ফিরাইয়া দিতে পারলেন কি না? আল্লাহ কয়, বান্দা, দুনিয়ার মধ্যে যদি আমি তোদের হারানো রূপ আর যৌবন ফিরাইয়া দিতে পারি, আরে ফিরাইয়া দিতে পারবো না কেন? রূপের বানানেওয়ালাও আমি, যৌবনের বানানেওয়ালাও আমি। প্রথম যে বানাইতে পারে, সেকেন্ড টাইমও সে ফিরাইয়া দিতে পারে। তেমনিভাবে জান্নাতে ঢুকার সময় 90 বৎসরের বুড়া জান্নাতে ঢুকবে 33 বৎসরের যুবক হইয়া, 80 বৎসরের বুড়ি জান্নাতে ঢুকবে 18 বৎসরের কুমারী হইয়া। আসেনি? মনোযোগ আছেন? জান্নাতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম যেই ক্ষতিপূরণ দিবেন সেটা হলো মানুষের যৌবন। মানুষের কি? আচ্ছা, রূপ ফিরাই দিবে না? রূপ ফিরাই দিবে না? দোস্ত, 90 বৎসরের মুরব্বী যে মারা গেছে, উনি কি 25 বৎসরের যুবক অবস্থায় ওনার চেহারা যেরকম টকবগে ছিল, 90 বৎসরে মারা যাওয়ার সময় চেহারা এরকম টকবগে ছিল নি? তাহলে রূপও হারাইছে না? 80 বৎসরের বুড়ি মরার সময় কি 18 বৎসরের কুমারিত্বের রূপ, সেই রূপ নিয়ে মরছে? তাহলে রূপ নষ্ট হয়ে গেছে না? এখন রূপও ফিরিয়ে দিবে না? এটা কেমনে? কোথায়? কিভাবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, বেহেশতের মধ্যে একটা বাজার হবে। বেহেশতের মধ্যে একটা কি হবে? বাজার হবে। মৌলভী বাজার নি? বলে জি, বলে মৌলভী বাজার নি? দোস্ত, নাকি ইন্ডিয়ার আনন্দ বাজার? ইউকালু লাহা তুবা, বাজার এটার নাম হবে সুকে তুবা। সুকে তুবা মানে আনন্দ বাজার। সুকে তুবা মানে কি? আনন্দ বাজার। আনন্দ বাজার একমাত্র জান্নাতের আনন্দ বাজার। দুনিয়াতে কোনো আনন্দ বাজার হইতে পারে না, কারণ যেই বাজারে পকেট মারি থাকে সেই বাজার আবার আনন্দ বাজার কেমনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মনোযোগ আছেন? বাজার এটা কিবারে মিলবে? ওয়াহুম ইয়াজতামিউনা ফিহা কুল্লা জুমআতিন, অর্থাৎ প্রত্যেক 6 দিনের পরের দিন, সপ্তম দিন, প্রতি 6 দিনের পরের দিন, প্রতি 6 দিনের পরের দিন। আজকে একবার মিলছে তো বাজার, আগামী 6 দিনের পরের দিন আবার মিলবে। ওই জুমা যেরকম 6 দিনের পরের দিন আসে, বেহেশতের বাজার 6 দিনের পরের দিন মিলবে। ওয়াহুম ইয়াজতামিউনা ফিহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াতুনাহা কুল্লা জুমআতিন, প্রত্যেক জুমার দিন অর্থাৎ 6 দিনের পরের দিন বাজারে এটা মিলবে। আল্লাহর হাবিব বলেন, লা ফিহা বাইউন ওয়ালা শিরা ইল্লা সুয়ার, বেহেশতের এই বাজারের মধ্যে ক্রয় বিক্রয় থাকবে না, কোনো পণ্য ক্রয় বিক্রয় হবে না। ইল্লা সুয়ার, একটা মাত্র পণ্য ক্রয় বিক্রয় হবে। পণ্য এটার নাম হইল ফটো। পণ্য এটার নাম কি? বর্তমান দুনিয়ার যুবক তরুণদের কাছে ফটো ভালো লাগে। কি ভালো লাগে? ফটো ভালো লাগে। কিন্তু
নায়ক নায়িকাদের ফটো খরিদ করি, যত চিল্লাচিল্লি করবি ছোট ধনেরা ছোট মেয়েরা, যত চিল্লাচিল্লি করবি তোর চেহারা তোরটাই থাকবে, তোর চেহারা সালমান শাহর মতো হবে না। হবে? হ্যাঁ, আসক্ত হইয়া সালমান শাহর ফটো খরিদ করি, বাইন্ডিং করি, ঘরে আনি, ঘরের ফ্রন্ট স্টলে তোর রিডিং রুমের সামনে ঝুলাইয়া রাখলি, এতে করি তোর ছাগলের চামড়ার মতো চেহারা এটা সালমান শাহর মতো হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারের মধ্যে আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা স্টল বসাবে, স্টল। এক এক স্টলে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করবে। আর আল্লাহ পাকের জান্নাতি বান্দারা, বেহেশতবাসী মানুষেরা স্টলে স্টলে ঘুরবে, ফটো চয়েস করবে। চয়েস করতে করতে একটা ফটো চয়েস হইয়া যাবে, একটা ফটো পছন্দ হইয়া যাবে, তখন এই ফটোটা খরিদ করবে। কি দিয়া খরিদ করবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে শুক্রবার জুমার দিন যেই নফল ইবাদতগুলা করছো, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবে, কারেন্সি বানাইয়া দিবে। সেই মুদ্রা দিয়া তোমার পছন্দের ফটোটা তুমি খরিদ করবা। খরিদ করার পরে ফটো এটারে সামনে নিয়া এইভাবে মনে মনে বলবা, হায় রে হায় কি সুন্দর ফটো, আমার চেহারাটা যদি ফটোর মতো হইতো কত ভালো হইতো। আল্লাহ কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বান্দা মুখে বলতে হবে না, শুধু অন্তরে কামনা আসবে, আর সঙ্গে সঙ্গে আমি তোর চেহারাটাকে পরিবর্তন করি, ওই ফটোর মতো বানাইয়া দেব। যখন তোর চেহারা পরিবর্তন হইয়া ফটোর মতো হইয়া যাবে, তখন তোর চেহারাটা চকচক করতে থাকবে, ঝলমল করতে থাকবে। কিরকম ঝলমল করবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতালাউ উজুহুহুম কামা ইয়াতালাউল কমারু ফি লাইলাতিল বদর। 14 তারিখের রাত্রে মেঘশূন্য পরিষ্কার আকাশে চন্দ্র যেরকম ঝলমল ঝলমল করে, তোদের চেহারা বেহেশতের বাজারে এমনিভাবে ঝলমল ঝলমল করবে। ও বেরা দোস্ত আবাব, ফটোর কারণে চেহারা পরিবর্তন হবে। তো চেহারা যদি সুন্দর হইয়া যায়, হাতের তালুর ফিট এটা কালো থাকবো নি, ফায়ের নালাগুলা কালো থাকবো নি, ফ্যাট ফিট কালো থাকবে নি না। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো বানাইছে একটার সাথে একটাকে সামঞ্জস্যপূর্ণ কইরা। তো বেহেশতের বাজারে আল্লাহ পাক এমন রূপ দান করবেন না যেটার মধ্যে অসামঞ্জস্য থাকে। চেহারা যেরকম হবে, গোটা শরীরের সমস্ত অঙ্গ সেরকম হবে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ রূপ গোটা শরীরের মধ্যে আসবে। এই রূপ নিয়ে যখন ঘরে যাবে আমার বেয়েরা, স্ত্রীরা দেখি খুশি হইয়া স্বামীকে সাথে লইয়া ঘরের বাইরে আসবে। ঘরের সামনে পার্ক থাকবে, পার্ক গার্ডেন। এই গার্ডেনের মধ্যে স্ত্রীরা একে অপরের হাত ধরিয়া চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াবে, আপনাকে মাঝখানে নিবে। আপনাকে খুশি করার জন্য 70 জন স্ত্রী ডান্সার হইয়া আপনার চতুর্দিকে ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে, নাচতে থাকবে। আমার ছোট ভাইয়েরা, তোমরা যে ডান্স দেখো কিসের? সরাসরি ডান্সারের ডান্স না ছায়া? কি দেখো? ছায়া, যেটার কোনো অস্তিত্ব নাই, যেটার কোনো বাস্তবতা নাই। ছায়া ডান্স দেখো, তাও কয়জনের? একজনের, বেশির থেকে বেশি 2 জনের ছায়া ডান্স, বেশির থেকে বেশি 3 জনের ছায়া ডান্স, বেশির থেকে বেশি 10 জনের ছায়া ডান্স। জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাকে 70 জন স্ত্রী দিবে। এই 70 জন স্ত্রী জান্নাতের বাগানে তোমাকে মাঝখানে নিয়া চতুর্দিকে গোলাকার হইয়া ঘুরিয়া ঘুরিয়া যৌথ ডান্স পরিবেশন করবে। ও ছোট ভাইয়েরা, জান্নাতের এই ডান্স যদি উপভোগ করতে চাও, দুনিয়ার ছায়া ডান্স দেখারে লাথি মারো, দুনিয়ার ছায়া ডান্সের পিছনে পড়িও না, তাহলে অরিজিনাল ডান্স দেখতে পারিবা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সুর ছাড়া, মিউজিক ছাড়া, হারমোনিয়ামের আওয়াজ ছাড়া, তবলার বাড়ি ছাড়া, বাঁশির সুর ছাড়া, আল্লাহু আকবার, ডান্স তো সুন্দর লাগে না। তাহলে মিউজিক কি জান্নাতের বাজারে হবে না? জান্নাতের বাজারে মিউজিক হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইউকালু লাহা তুবা
জান্নাতের মধ্যে একটা বৃক্ষ হবে, একটা গাছ হবে, এই গাছটার নাম হবে শাজারায়ে তুবা। গাছ এটার পাতা কৃষ্ণচূড়ার পাতার মতো ছোট ছোট হবে। আল্লাহর হাবিব বলেন ওয়া তাহুব্বু ইলাইহা রিহুশ শিমাল, জান্নাতের মধ্যে উত্তরালি বাতাস, উত্তর দিকের পিনপিন্না বাতাস প্রবাহিত হবে। এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আরেকটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতের মিউজিক বাইর হবে, মিউজিক্যাল সাউন্ড, সুর বাইর হবে। উত্তরালি বাতাসের ফিটায় এই সুরেরে গোটা বেহেশতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। যখন হুরদের কানে, স্ত্রীদের কানে সুর এইটা যাবে, সুরের তালে তালে মস্ত হইয়া ৭০ জন স্ত্রী আল্লাহু আকবার তোমার চতুর্দিকে ঘুরবে। শুধু ঘুরবে না, সাথে একটা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেহরার দোস্ত আহবাব, কি যে অবস্থা হবে, কেমন যে মজা লাগবে, এটা দুনিয়ার কোনো মানুষ কেউ কাউকে বুঝাইতে পারবে না। কারণ আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বেহেশতের নাজ নেয়ামত এগুলা দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে ১ নম্বরে আল্লাহ পাক যেটা ফেরত দিবেন সেটা হলো যৌবন, ২ নম্বরে যেটা ফেরত দিবেন সেটা হলো রূপ। সেটা হলো কি? রূপ। এরপরে আরো যত কাজ, যত কথা, যত জিনিস আপনার মন চায়, কিন্তু আল্লাহ পাকের নিষেধের কারণে মনের চাহিদা পূরণ করতে পারেন নাই। আল্লাহ কয় বান্দা একটা 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 করে আমি জান্নাতের মধ্যে তোর চাহিদাগুলা পূরণ করে দেব। দুনিয়ার মধ্যে তোর মন চায় তোর ফেস কন্ডিশনটাকে লেডিস কন্ডিশন রাখার জন্য, এই জন্য 2 দিন পর 3 দিন পর 1 সপ্তাহ পর একবার সেলুনে যাইয়া ক্লিন শেভ করস। বান্দা দুনিয়ার মধ্যে এটা করিস না। দুনিয়ার মধ্যে আমি 2 জাতের লিঙ্গ বানাইছি, পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। এক জাতের দাড়ির পশম দিছি, আরেক জাতের দাড়ির পশম দিই নাই। সারা দুনিয়ার ডাক্তার একসাথে হইয়া যার কাছে নাই তার মুখে একটা দাড়ির পশম বানাইতে পারবি না। তো তোরে যে আমি দিছি এটাকে কেন নষ্ট করবি? এটাকে তুই পছন্দ কর, এটারে তুই চয়েস কর। আমার দেওয়া দাড়িগুলারে পছন্দ করি, পৌরসের নিশান, ১০০ লক্ষ নবীজির সুন্নত, ১০০ লক্ষ নবী রসুলের সুন্নত। দাড়িগুলারে কাটিস না, দাড়িগুলারে শেভ করিস না, এগুলা রাখ। তোর যে মনের চাহিদা এটা আমি জান্নাতে পূরণ করে দিব। খোদার কসম, নবীজি বলছেন জান্নাতে কোনো পুরুষের মুখে দাড়ির পশম থাকবে না। জেন্টস অ্যান্ড লেডিস ফেস কন্ডিশন সেম হবে, পূরণ করে দিবে। তো এরকম আরো শত হাজার, কয়টা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যে সমস্ত আমলগুলো আছে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার পথে বাধা যে সমস্ত কাজগুলো আছে এগুলার থেকে বাঁচিয়ে থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।